ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচনী জনসভাস্থল সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। কুয়াশাচ্ছন্ন ভোরেই বিভিন্ন এলাকা থেকে সার্কিট হাউস মাঠে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। বেলা 12টায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন জামায়াতের আমির। এই মুহূর্তে সেখানে আছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন, জানাবেন এ ব্যাপারে বিস্তারিত। সুমন, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। 12টায় জামায়াতের আমির সেখানে উপস্থিত থাকবেন এবং জনসমাবেশ শুরু করবেন। প্রস্তুতি বা জনসমাবেশ স্থল থেকে বিস্তারিত আমাদেরকে জানান। বান্না, আপনি যেমনটি বলছিলেন যে আসলে এই যে জামাত ইসলামের যে আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি এখন কিশোরগঞ্জে রয়েছেন। কিশোরগঞ্জ থেকে এই ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে এই যে নির্বাচনী জনসভা, এই ময়মনসিংহ মহানগর জামাত আয়োজিত এই সমাবেশে কিন্তু এই 12টায় এই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে। মঞ্চের যে সাজসজ্জা রয়েছে সেটি কিন্তু শেষ পর্যায়ে আমরা দেখেছি যে একদম ভোরে যে এই কুয়াশাচ্ছন্ন ভোর, সে ভোর থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। এখন কিন্তু রোদ উঠেছে। আমরা দেখছি যে কিছু নারী নেতৃবৃন্দ যারা রয়েছে তারাও কিন্তু ইতিমধ্যে এই যে এই সমাবেশ স্থল সেখানে এসে উপস্থিত হয়েছেন। তো এই যে এই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যে নির্বাচনী জনসভা রয়েছে, সেই জনসভাটির সভাপতিত্ব করবেন মাওলানা কামরুল আহসান ইমরুল। তিনি ময়মনসিংহ 4 আসনের জামাতের সংসদীয় আসনের প্রার্থী, এবং ময়মনসিংহে যে 11টি আসন রয়েছে, 11টি আসনের যারা এই 11 দলীয় জোট মনোনীত যে প্রার্থীগুলো রয়েছে তাদেরকে কিন্তু ডাক্তার শফিকুর রহমান এই মঞ্চে পরিচয় করিয়ে দিবেন। এর মধ্যে কিন্তু 5টি আসনে রয়েছে জামাত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকে প্রার্থী রয়েছে, এবং আর 6টি আসনে কিন্তু তাদের যে জোট, সেই জোট সমর্থিত প্রার্থী রয়েছে। সবাইকে এই মঞ্চে এসে এই যে 11 দলীয় জোট সহ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইবেন জামাতের আমির। এই যে জনসভা, সেটিকে কিভাবে জনসমুদ্রে রূপান্তরিত করা যায় সে জন্য কিন্তু 11 দলীয় জোট সহ ময়মনসিংহ মহানগর জামাত এবং জেলা জামাতের পক্ষ থেকে কাজ করছেন, এবং তারা বলছেন যে এই যে এই সার্কিট হাউস মাঠ এবং যে অনুষ্ঠান স্থল রয়েছে, সেই অনুষ্ঠান স্থলটি এই জনগণে এবং সাধারণ মানুষ যারা আছে তাদের উপস্থিতিতে একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠবে, এমনটি কিন্তু প্রত্যাশা করছেন। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই এই সমাবেশ শেষ হয়। তো বান্না, ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে জামাতের সমাবেশের সবশেষ খবরাখবর।